আমার আল্লাহকে আমার দয়ার কথা তোদের বলা লাগবে না, তোদের থেকে আমার মায়া অনেক বেশি। কত বেশি আমার মায়া জানোস নি? আমরা বলবো আল্লাহ কতটুকু মায়া তোমার, আমার আল্লাহ বলবে শোন কতটুকু মায়া। নেকি প্রতি ওজন হবে, ওজন হওয়ার পরে যদি পাপ বেশি হয়ে যায়, তোদের গুনাহ যদি বেশি হয়ে যায়, বেশি হওয়ার পরে নেকি প্রতি ওজন হলে নেক কম হইলে তুই জাহান্নামে যাবি। ওই সময় অনেক বাউসার মানুষ বারবার পিছনের দিকে তাকাবে। আমার আল্লাহ বলবে ফেরেশতারা যাত্রা বিরতি করো, যাত্রা থামাও, তোমাদের হাঁটাটা বন্ধ করো। ফেরেশতারা বলবে কেন গো? ওই পাগলায় জাহান্নামে যাইতেছে, নেকি প্রতি ওজন হয়েছে, ওর নেক কম হয়েছে, পাপ বেশি হয়েছে। ও কেন বারবার এখন পিছনের দিকে তাকায়? একটু থামো, পাগলারে জিগা, পাগলায় বারবার কেন পিছনের দিকে তাকায়? আমাদেরকে যখন প্রশ্ন করবে পাগলা তোমার নেকি প্রতি ওজন হয়েছে, দাড়ি পাগলায় ওজন হয়েছে, তোমার নেক কম, গুনাহ বেশি, তারপরে তুমি জাহান্নামে যাওয়ার সময় কেন বারবার পিছনের দিকে তাকাও? পৃথিবীর জমিনে যতদিন ছিলাম আলেম ওলামা পীর মাশায়েখদের জবানে শুনেছি আমার আল্লাহর নাকি অনেক মায়া, আমার বিশ্বাস জন্মেছে আমি জাহান্নামে যাচ্ছি, এখনো তো আমার আল্লাহর মায়া লাগতে পারে, এখনো তো আমার আল্লাহর মায়া লাগতে পারে। আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রাস্তাটা চেঞ্জ করো, বাউসার রাস্তা বাদ দিয়া তোমরা আজকে এখন জামাল কি জানি জামাল কান্দির কোন বাস স্ট্যান্ড জানো? জামালদি বাস স্ট্যান্ডের রাস্তা দিয়ে হোসেনদের দিকে ট্যাংরার সর হইয়া জান্নাতের রাস্তা তোমরা ধরো, আর জাহান্নামের রাস্তার দিকে যাইও না। কয় কারণ কি? ওগো আল্লাহ নেকি বদি ওজন কইরা তো তার পাপ বেশি হইছে না কম হইছে, জাহান্নামী সে। আমার আল্লাহ বলবেন এই সময় যেহেতু আমাকে ভালো চিন্তা করেছে, আমাকে যারা ভালো চিন্তা করে, আল্লাহু জামালুন ইউহিব্বুজ জামাল, আমি আল্লাহ সুন্দর, আমি সুন্দরকে পছন্দ করি, আমি আল্লাহ ভালো, আমি ভালোকে পছন্দ করি। জাহান্নামে যাওয়ার সময়ও যেহেতু আমাকে ভালো চিন্তা করেছে, আমি ভালো আচরণ করে ওর গুনাহগুলি ক্ষমা দিয়ে আমি জান্নাতি বানায় দিলাম। হালাকাল মালু, বৃষ্টি হয় না অনেক দিন, ফসলগুলি জ্বলিয়া যায়। ওয়াজাআল ইয়ালু, পরিবার পরিজনগুলি না খায়া কষ্ট পায়, ফসল হয় না। ফাদুল্লাহ লানা, আপনি আল্লাহর দরবারে একটু বৃষ্টির জন্য দোয়া করুন। নবী তো রহমাতুল লিল আলামিন, আর দেরি নাই। ফারাফা ইয়াদাইহি, দুইটা হাত মোবারক আকাশের দিকে বাড়ায়, দুইটা হাত মোবারক আকাশের দিকে বাড়িয়ে দিলেন। সাহাবী আনাস কয় ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর কুদরতি দরবারে আনাসের জান প্রাণ, ওই আল্লাহর কসম কইরা দুনিয়ার মুসলমানদেরকে জানায়া যায়। কি জানাবে আনাস? আনাস বলতেছে খোদার কসম রে, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আনাস তোমাদেরকে জানিয়ে যাই আমার নুনের নবীর কত বরকত রে পৃথিবীর জমিনে। আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন, আমার নবীকে কত মহব্বত করেন আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। নূরের নবীর সাথে সাথে দুইটা হাত মোবারক বাড়ায় দিলেন। সাহাবী আনাস কয় হাত্তা তারা সাহাবু আমসালাল জিবানি, মদিনার আকাশে দীর্ঘদিন বৃষ্টি হয় না, এক টুকরা মেঘের চিহ্ন আকাশে ছিল না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আনাস খোদার কসম কইরা তোমাদেরকে জানায়া যাই আমার নূরের নবী দুইটা হাত মোবারক উপরের দিকে বাড়াইতে দেরি রে, হাত্তা তারা সাহাবু আমসালাল জিবালি, মদিনার আকাশে পাহাড়ের মতো মেঘ আইসা হাজির হয়ে গেল। অনেক দিন বৃষ্টি হয় না, এই জন্য আমি অসুস্থ, আমার পায়ে অনেকে দেখছেন কিছু বাধা আছে অসুস্থতার কারণে। পরে আমি গত জুলাই মাসের 2 তারিখে রওজা মুবারকের সামনে দেশে আসার 2 দিন আগে আমি নবীর কাছে আবদার কইরা গজল লিখলাম, মরণে
চেহারা মোবারক দেখায় নবী মরণে চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালিমাটা আমিন কর অসুস্থ হয়েছি আমি প্রথম পাথর মারার দিন আমার বাম পায়ের বুড়ি আঙ্গুলে ফোসকা পড়ে গেছে ডায়াবেটিস ইনফেকশন হয়ে গেল নবীর দরবারে যা প্রকাশ হলো নবীরে ডাইকা ডাইকা লিখলাম নবী গো ডাইনে বামে সামনে পিছনে ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা থাকবে মরণের কষ্ট আমার যাবে না কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে যা জানতে পেরেছি আম্মা জান আয়েশা বলেছেন মা আয়েশাকে বিবি জুলি খায় বলে দেখে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা টের পেল না ওগো পেল না মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয় মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দিদার হয় কলিজা কাটলেও টের পাবি না আমি আমার নূরের নবীর দরবারে জুলাই মাসের 2 তারিখে যখন আমি অসুস্থ হয়ে গেলাম আমি বুঝতে পেরেছি ডাইনে বামে সামনে পিছনে আত্মীয় স্বজন থাকবে মরণের যন্ত্রণা যাবে না কিন্তু নূরের নবীকে যদি একবার দেখতে পারি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন ইউসুফের প্রশংসা করো অসুবিধা নেই তবে নূরের নবীর চেয়ে বেশি করবা না ইউসুফের দেখা মানুষ আঙ্গুল কাটছে হাত কাটছে তার পায় নাই আমার নূরের নবীর যদি কেউ দেখতে পারো মা আম্মা জান আয়েশা বলে আমার রহমাতুল আলামিনকে যদি জীবনে কেউ একবার দেখতে পারো তোমার কলিজাও যদি কাটে তুমি টের পাবা না সুবহানাল্লাহ ওই মায়ের নবী রহমাতুল আলামিনের কদম মোবারকে চলতি বছরের জুলাই 2 তারিখে আমি সবুজ গম্বুজ মোবারকের কাছে বসা আমি সুস্থ হই না এখনো পর্যন্ত আমি অসুস্থ কিন্তু আবদার ফালাইতে পারি নাই রওজা মোবারকের সবুজ গম্বুজ মোবারকের কাছে বসে বসে গম্বুজ মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে জালি মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে লিখলাম মরণে চেহারা মোবারক দেখায়ো আকা মরণে চেহারা মোবারক দেখায়ো আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আমিন কর রওজা মোবারকে বারবারে নিও হায় কদম মোবারকে চুমিতে দিও হায় হায় রওজা মোবারকে নিও ওগো কদম মোবারকে চুমিতে দিও হায় হায় রুহটা বের হতে হাসিটা দিও নবী রুহটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও রুহটা বের হতে হাসিটা দিও আকা তোমার মোবারক হাত আমার কপালে দিও ওই নূরের নবী রহমাতুল আলামিনের দরবারে সাহাবী মসজিদে গামামায় দাঁড়ায় বলতেছে নবীজি অনেক দিন বৃষ্টি হয় না আমরা আল্লাহর দরবারে চাইতে সাহস করি নাই আপনার কদম মোবারকে আসি আপনি একটু ফাদুল্লাহ লানা আল্লাহর দরবারে একটু দোয়া করুন নবী তো রহমাতুল আলামিন ফারাফা ইয়াদাইহি দুইটা হাত মোবারক বাড়ায় দিলেন আকাশের দিকে সাহাবী আনাস কয় ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি যে আল্লাহর কুদরতি দরবারে আনাসের প্রাণ ওই আল্লাহর কুদরতি দরবারে কসম কইরা আমি আনাস কই আত্তা থারা সাহাবু আমসারাল জিবালি মদিনার আকাশে কোন মেঘের এক টুকরা চিহ্ন ছিল না নূরের নবী
হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন। হাত মুবারক বাড়ায়া যখন বৃষ্টি চাইলেন, সাহাবী আনাস কয় সুম্মা লাম ইয়ানজিল। আলেমরা বুঝবে অর্থ বলার আগেই, আপনার অর্থ বলার পরে বুঝবেন। সুম্মা লাম ইয়ানজিল, দোয়াটা কইরা অতঃপর মেম্বার মোবারক থেকে নবীজি তখনও নিচে নামেন নাই। সাহাবী আনাস বলে দোয়াটা শেষ করে সুম্মা মানে আরবিতে সুম্মা, বাংলায় হইল অতঃপর। সুম্মা লাম ইয়ানজিল আম মিম্বারিহি, দোয়াটা শেষ করে তখনও মেম্বার, যে মেম্বারে বসে খুতবা দেয় না, মেম্বার মুবারক থেকে তখনও নূরের নবী নিচে নামেন নাই। হাত্তা রাআইতুল মাতার, বৃষ্টি শুরু হয়ে গেল। দোয়াটা শেষ করে তখনও মেম্বার মুবারক থেকে নিচে নামেন নাই। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি মোরে পাগল করে। দিদার যে কদি অকাতরে, জানি না কবে করব কদম বচি। ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, এই পৃথিবীতে আমি বড় গুনাহগার, চিন্তা কিসের আছেন নবীজি আমার। নবীজির ভুলে গেলাম আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার। সাহাবী আনাস কয় সুম্মা লাম ইয়ানজিল, দোয়াটা শেষ করে মিম্বার মোবারক থেকে তখনও নবীজি নিচে নামেন নাই। সেই নবীরে কেমনি বেশরমের মতো মানুষ কয় নবী আমার মতো। তোদের বিবেক কই, তোদের বিবেক কই? দুইটা হাদিস সহিহ হাদিস, একটা হাদিসে আছে নামাজের বিচার প্রথম শুরু হবে, আর একটা হাদিসে আছে বিবেকের বিচার, আকলের বিচার প্রথম হবে। যদি আকলের বিচারটা প্রথম শুরু হয়ে যায়, আমরা অনেকেই আটকা পড়ে যাব। নামাজের দাওয়াত 82 জায়গায়, রসুলের দাওয়াত কোরআনে 1400 জায়গায়। সেই নবীকে তুমি কেমনে তোমার মতো ভাবো? বাজারে আমার সাহাবী আনাস কয় নবীজি দোয়াটা শেষ করে তখনও নিচে নামেন নাই। বৃষ্টি শুরু হয়ে গেল, কিন্তু মজার ঘটনারই উম্মতে মুহাম্মাদিরা, বৃষ্টি শুরু হইল তো হইল, হাত্তা রাআইতুল মাতার ইয়াতাহাদারু আলা লিহিয়াতিহি, নবীজির দাড়ি মোবারক বৃষ্টির পানিতে ভিজে গেল, আমাদের দাড়িগুলি ভিজে গেল। হাত্তা রাআইতুল মাতার ইয়াতাহাদারু আলা লিহিয়াতিহি ফাতুমিরনা, ওই দিন বৃষ্টি হলো। ফাতুমিরনা ইয়াওমানা, ওই দিন বৃষ্টি হলো। অমিনাল গদি, তারপরের দিনও হলো। অমিন বাদিল গদি,
তারপরের দিনও বৃষ্টি হলো। সাহাবীরা টেনশনে পড়ে গেল, আর বৃষ্টি দিছিল না আল্লাহ, বৃষ্টি হয় নাই জমিনে। আমরা আল্লাহর দরবারে চাইতে যাই নাই, রসুলের মাধ্যমে চাইতে গেছি। রসুল বৃষ্টি চাইছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দিছে। আমরা তো 3 দিনের জন্য বৃষ্টি চাই নাই, আমরা তো 2 দিনের জন্য চাই নাই। আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি হইল তো জমিন ভিজে ফসল ফলানো যাবে। সাহাবীরা আবারও তারা মিটিং এ বসে, কি করা যায়, কি করা যায়। অন্যান্য সাহাবীরা সবাই মিটিং এ বসে একজন আর একজনকে বলে, কাজ হবে না, হবে না, হবে না। কয় কেন হবে না? কয় বৃষ্টি হয় নাই, রসুলের মাধ্যমে চাইছি, আল্লাহ দিছে, আমরা বুঝা লাইছি। আমরা তো 3 দিনের জন্য বৃষ্টি চাই নাই। সাহাবা কয় 3 দিন কেন, 4 দিন কেন? আরেকজন উঠা বলে 3 দিন কেন, 4 দিন কেন? কি বুঝাইতে চাও? কয় আমি বুঝাইতে চাই এইটা, বৃষ্টির মালিক আল্লাহ, কোনো সন্দেহ নাই, কিন্তু তালা চাবি আমার রসুলের হাত মুবারকে। সুবহানাল্লাহ।